হ্যালো ফ্রেন্ড, নমস্কার। বাংলা রান্নাঘরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে পাতাকপি দিয়ে ঝোল। আসলে নতুন একটা সবজি, আপনারা মনে হয় কখনো খাননি। আর এটা এত সুন্দর যে একবার খেলে না বারবার খেতে ইচ্ছা করবে। তো বন্ধুরা দেখুন, পাতাকপিকে কেটে নিয়েছি। তারপর পাতাকপিটাকে সুতা দিয়ে বেঁধে নিতে হবে, যাতে ওর পাতাটা এদিকে ওদিকে ছেড়ে না যায়। এবার দেখুন বন্ধুরা, আমরা কড়াইতে জল দিয়েছি। জলটা গরম হয়ে গেলে একটু 1 চামচ নুন দিয়ে দেবো, তারপর 1 চামচ হলদি দিয়ে দেবো। বন্ধুরা, সঙ্গে না একটু তেল দিতে হবে। এটা চামচ দিয়ে না চালিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা খুন্তি দিয়ে চালিয়ে দিচ্ছি। এবার যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পাতাকপিটা ওর ভিতর ছেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা কপিটা যে জলটা দিয়েছিলাম জলের ভিতর ছেড়ে দিয়েছি। এবার কী করতে হবে, আমাদের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর গ্যাসের যে ফ্লেমটা রয়েছে ওটা তেজ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমরা ঢেকে দিয়েছি। ফের আমাদের খুন্তিটা দিয়ে চালিয়ে দিতে হবে, যাতে পুরো সাইডটা পেকে যায়। দেখুন বন্ধুরা কেমন দেখাচ্ছে। সত্যি একটা নতুন রেসিপি, আপনারা হয়তো কখনো খাননি। এটা বাড়িতে তৈরি করে দেখবেন বন্ধুরা, কেমন খেতে। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে খেতে কেমন হয়েছে। আমাদের পাতাকপিটা লাগভাগ বয়েল হয়ে গেছে। এবার আমরা অন্য আরেকটি কড়াই নিব। কড়াইটা দেখুন বন্ধুরা, আমরা নিয়ে নিয়েছি, একটাবার বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমাদের তেল দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমাদের তেল দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কড়াইতে আমরা পাতাকপিটাকে দিয়ে ভিজিয়ে নিতে হবে। যে পাতাকপিটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম ওটা ভিজিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমরা পাতাকপিটাকে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে গেলে বন্ধুরা মনে করবেন যে হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এটা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের পাতাকপিটা হয়ে গেছে। এবার দেখুন, আমরা কড়াইতে তেজপাতা, শুকনো মির্চি, লং, ইলাইচি, জিরা, কালি মির্চ আর কালো জিরাটাও দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমাদের যে পেঁয়াজ কুচিটা ছিল সেটা এর ভিতর ছেড়ে দিতে হবে। তারপর আমাদের যে আদা বাটা, রসুন বাটা রয়েছে সেটাও আমরা ছেড়ে দিব। তারপর চামচটা চালিয়ে দিতে হবে বন্ধুরা। ঢাকনা দিয়ে ঢেকে দিলে বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন বন্ধুরা, এবার আমাদের যে টমেটোটা রয়েছে আর কাঁচা লঙ্কাটা রয়েছে বন্ধুরা, এই মশলাটার ভিতরে অ্যাড করে দেব। তারপর একে একে আমরা আমাদের যে লবণটা রয়েছে, নুনটা রয়েছে ওটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তারপর আমরা হলদি পাউডারটা দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে চালিয়ে যেতে হবে। তারপর আমাদের যে ধনে পাউডারটা রয়েছে ওটাও অ্যাড করে দেবো বন্ধুরা। আমাদের যে জিরের গুঁড়োটা রয়েছে ওটাও দিয়ে দেবো। আমাদের যে গরম মশলাটা রয়েছে বন্ধুরা ওটাও দিতে হবে বন্ধুরা। দেখুন এবার মশলাটার কালার কেমন হচ্ছে বন্ধুরা। আমরা এর ভিতর 1 চামচ দই দিয়ে দেবো। দইটা দিলে বন্ধুরা ফ্লেভারটাও সুন্দর আসে এবং খেতেও অনেক স্বাদ হয় বন্ধুরা। তারপর আমরা যে
যে কাজু আর বাদামটা বেটে রেখেছি বন্ধুরা, ওটা অ্যাড করব। ওটা অ্যাড করার পর বন্ধুরা, যে আমাদের চামচটা রয়েছে ওটা ভালো করে চালিয়ে দিতে হবে বন্ধুরা। তারপর যেটা লাস্টে দিতে হবে সেটা হচ্ছে আমাদের যে টমেটোটা যে পিষে রেখেছি বন্ধুরা, টমেটোটা আমরা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা দেখুন যে ফ্লেভারটা কেমন দেখাচ্ছে বন্ধুরা। তারপর যে কালারটার জন্য আমরা কাশ্মীরি যে মির্চির গুঁড়োটা রয়েছে বন্ধুরা, ওটা দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার এক এক করে আমাদের যে পাতাকপিটা ভেজে রেখেছি বন্ধুরা, পাতাকপিটা আমরা দিয়ে দেব। দেওয়ার পরে বন্ধুরা, যে পাতাকপিটা আমরা সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটা আমরা 2 কাপ মতো ওই মশলার ভিতরে অ্যাড করতে হবে বন্ধুরা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা। 5 মিনিট ঢেকে দিলে বন্ধুরা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমাদের সবজিটা লাগভাগ হয়ে গেছে। একটু বাকি বন্ধুরা, দেখুন আমাদের যে সবজিটা ওটা অলরেডি হয়ে গেছে বন্ধুরা। তো বন্ধুরা, সবজিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে। ধন্যবাদ।